আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে। তো রাতে আন্টিদের বাসা থেকে আসার পরে হঠাৎ করে আমার ঠান্ডা জাতীয় জুস খেতে ইচ্ছা করছিল খুবই। পরে হঠাৎ করে আমার মনে পড়লো যে ফ্রিজে তো বেল আছে, তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বেল বের করে এখানে আমি শরবত বানিয়ে নিয়েছি। তো এটা বানাতে বানাতে আমার বেশ রাতই হয়ে যায়। তো ওদিকে জারিফের বাবা অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে। তো ওকে জিজ্ঞেস করেছি তারপরে যে খাবে কি না, তো ও বলল যে খাবে না। তো আমি আর জারিফ দুজন মিলেই খেয়েছি, যদিও জারিফ খুবই অল্প খেয়েছে। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা। আমি রান্না বান্না মাত্রই শেষ করে ভর দুপুরবেলা চলে এসেছি ছাদে। তার একটাই কারণ, আজকে আমি আমার গাছের নাগামরিচটা তুলবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি আমার গাছের নাগামরিচটা তুলে নিয়েছি। মাশাআল্লাহ, কি যে ভালো লাগছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, মরিচটা এনে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, যেহেতু আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব। তবে মাশাআল্লাহ, মরিচটাতে এত পরিমাণে ঝাল ছিল যে আমরা একটু খেয়েই বাকিটা আর খেতে পারিনি, রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য। তো এই যে আমি তো খাবার দাবারও অলরেডি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করেছি আলু দিয়ে, আর এদিকে আমি সজনা, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি। এই সজনাটা আমি 300 ফিট থেকে কিনেছিলাম, খুবই মজা। আর এখানে আমি একদম পিওর দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছি। এটা বাড়ি থেকে মায়ের পাঠানো মুরগি, ওই জন্য বললাম যে পিওর দেশি মুরগি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করে এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গিয়েছি। আর আজকে ছিল হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ, তাই আমরা সবাই রেড রেড কালারই পরেছি। আর যে ড্রেসটা আমি পরেছি সেটা হয়তো বা আপনারা অনেকেই চিনতে পারছেন, ওটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। মাশাআল্লাহ, ড্রেসটা খুবই সুন্দর, আমাকেও বেশ মানিয়েছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে আজকে চলে এসেছি উত্তরাতে। দেখতেই পাচ্ছেন এখন আমরা জমজম টাওয়ারের সামনে। তো আজকে আমাদের উত্তরাতে আসার একটাই কারণ, আমরা লিজা ভাবিদের সাথে দেখা করার জন্যই এসেছি। তো হঠাৎ করে আসলে প্ল্যান করা, ভাবিদেরকে আগে থেকে বলা হয়নি। জাস্ট আমরা বাসা থেকে রেডি হয়ে বের হওয়ার 5 মিনিট আগে ফোন করেছিলাম যে আমরা বের হচ্ছি। তো এদিকে রাস্তা যেহেতু একদমই ফাঁকা ছিল, আমরা খুব অল্প সময়ের মধ্যেই উত্তরাতে চলে এসেছি। তো আমাদের আসলে ইচ্ছা ছিল যে ভাবিদের সঙ্গে বাহিরে একটু ঘোরাঘুরি করার। তো এদিকে আমরা উত্তরাতে আসার একটু পরেই ভাইয়া বারবার বলছিল যে ভাইয়ার আন্টির বাসায় যাওয়ার জন্য, যেহেতু ভাইয়ার আন্টির বাসাতেই ছিল। তো পরে আন্টিরা, তারপরে ভাইয়া ভাবি যেহেতু বারবার বলছিল, না গেলেও বিষয়টা খুবই খারাপ দেখায়, তাই আমরা অবশেষে এসেছি। আর এদিকে বাসায় এসেই দেখি যে আন্টি আমাদের জন্য অনেক নাস্তা রেডি করেছে। মাশাআল্লাহ, এত অল্প টাইমের মধ্যে এত কিছু কিভাবে করলো আমি সেটাই ভাবছিলাম। ওই সাইডে কিন্তু বিফ এবং সসেস দিয়ে একটা নুডলসও তৈরি করেছিল, খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল প্রত্যেকটা খাবারই। আন্টির হাতের খাবার অনেক মজা। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে কোক খাচ্ছিলাম। তো কোক খাওয়া শেষ না হতে হতেই আন্টি আবার গরম গরম চা নিয়ে চলে এসেছে। চাটাও খেতে বেশ মজা ছিল। আমার আসলে কণ্ঠ একটু ভেঙে গিয়েছিল, তো ওই জন্য আমি চাটা খেয়েছি। সাধারণত আমি চা খাই না, আর আন্টির হাতে চা আসলেই মজা মাশাআল্লাহ। আর এদিকে নাস্তা করা শেষ হলে ভাই আমাদেরকে বলছিল যে সংসদ ভবনের সামনের রাস্তাটা পুরোটাই আলপনা করেছে পহেলা বৈশাখের জন্য। তো চলেন ওই জায়গা থেকে আমরা ঘুরে আসি। তো সবাই রাজি হয়ে গেল যাওয়ার জন্য। আর এখন কিন্তু আমরা অলরেডি বেরো হয়ে গিয়েছি। তো মোটামুটি কিন্তু আমরা বেশ কয়েকজনই হয়েছিলাম, তাই আমরা কয়েকজন উবারে গিয়েছিলাম। আর বাকি 2টা বাইকে, একটাতে ওই আন্টির হাজব্যান্ড আর তার ছেলে গিয়েছিল, আর একটাতে জারিফের বাবা আর ভাইয়া গিয়েছিল। আর আজকে আসলে আমার ছেলেটার মনটা একটু খারাপ ছিল। আন্টিদের বাসায় যাওয়ার সময় জারিফের বাবা জারিফকে নিয়ে আইসক্রিম কিনতে গিয়েছিল। তো আইসক্রিমের যে গন্ডোলাটা থাকে, ওর যে গ্লাস থাকে, ওই গ্লাসের ভিতরে জারিফের হাত গিয়ে একটা আঙ্গুল হালকা কেটে যায়। তো ছোট মানুষ তো অনেক কান্না করেছে। তো পরে আমরা যখন ঘুরতে বের হয়েছি তখন তার মনটা বেশ ভালো হয়েছে।
তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু পুরোটাই এরকম আলপনা করা। যদিও রাস্তাতে প্রচুর পরিমাণে গাড়ি এবং মানুষ ছিল, তো ওই জন্য ক্লিয়ারভাবে দেখাও যাচ্ছে না। আর এদিকে জারিপ এখানে এসেই কিন্তু খেলনা কেনার জন্য বায়না শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সে কান্নাকাটি করছে। আমি বলছিলাম যে তোমার বাবা আসুক, তুমি তারপরে কিনো। তো সে কোনো মতেই শুনছিল না। তো এই যে এখন তার বাবা এসেছে, তার বাবা তাকে খেলনা কেনার জন্য নিয়ে যাবে। যেহেতু ছোট মানুষ বায়না করেছে, কিছু তার করার নেই। তো এখানে এসেই ভাবি আর আন্টি একটু ঝালমুড়ি খেয়ে নিল। আমি আর ঝালমুড়ি খাইনি, কারণ পেট একদমই ভরা ছিল, যেহেতু আন্টিদের বাসায় ভরপুর নাস্তা করা হয়েছে। তো তারপরে আমরা সবাই মিলে এখানে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি অংশ নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।